السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সমাজে বিভিন্ন প্রথা, রেওয়াজ, রসুমাত, কুসংস্কার এবং জাহিলিয়াত বিদ্যমান। কুসংস্কার কাকে বলে, রসুমাত কাকে বলে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেসব কাজ বিভিন্ন প্রথা ও রেওয়াজের ভিত্তিতে চলতেছে, চলমান বা করা হচ্ছে, এবং যা শরিয়াত অনুমোদিত এবং সমর্থিত নয়, এমন কাজকে কুসংস্কার বলে। যেসব কাজ বিভিন্ন প্রথা ও রেওয়াজের ভিত্তিতে করা হয় এবং যা শরিয়াত অনুমোদিত, সমর্থিত নয়, এমন কাজকে কুসংস্কার বলা হয়। কুসংস্কার আজ সমাজে এতটাই বিস্তার করেছে যে পদে পদে অসংখ্য কুসংস্কার আমাদেরকে ঘিরে রেখেছে। অনেক মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করে, আবার সাথে সাথে কুসংস্কারও পালন করে। এমনকি তারা কুসংস্কারকে অপরিহার্য বলে মনে করে। কুসংস্কার সমাজ ও জাতির জন্য একটি মারাত্মক বিস্ফোরা, মারাত্মক ব্যাধি। এই কুসংস্কার পরিত্যাগ করা অপরিহার্য, কিন্তু আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, বিবাহ শাদী, আচার অনুষ্ঠান, অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের কুসংস্কারে আচ্ছন্ন আমাদের গোটা জীবন। আমরা এখনও এই সমস্ত কুসংস্কার থেকে, জাহিলিয়াত থেকে বাঁচতে পারছি না। তো যখন আরব আইমে জাহিলিয়াতের সময় গোটা আরব ছিল কুসংস্কার আচ্ছন্ন, ওই সময় নবীজি এসে সমস্ত কুসংস্কার, রসুমাতকে উৎখাত করে তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। তো আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। আমাদের উপমহাদেশে হিন্দুয়ানি কুসংস্কার বা রসুমাত বেশি প্রচলিত এবং এগুলো আমাদের ঘাড়ে চেপে আছে। তো এই কুসংস্কার থেকে আমাদেরকে কেন বাঁচতে হবে? এর বড় একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থার অনুসরণ করবে, তার থেকে কিছুই কবুল করা হবে না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং বেজাতির অনুসরণ না করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠোর সতর্কবাণী করেছেন। একটা হাদিসটা হচ্ছে বুখারী ৭৩২০, ইবনে মাজাহ ৩৯৯৪, মুসনাদ আহমদ ৯৮১৮। عن أبي سعيد الخدري رضي الله عنه قال لتتبعن سنن من كان قبلكم شبرا شبرا وذراعا بذراع حتى لو دخلوا حجر ضب تبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن। আবু সাঈদ খুদরিতে বর্ণিত, তিনি নবীজি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থাগুলোকে এমনভাবে অনুসরণ করবে যে এক এক বিগত এক হাত পরিমাণও ব্যবধান হবে না। এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে থাকে তাহলে তোমরাও তাতে ঢুকবে। রাবি বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, ইহুদি এবং নাসারাদের, অর্থাৎ আমরা কি ইহুদি এবং নাসারাদের অনুকরণ করব? তখন তিনি উত্তর দিলেন, তারা ছাড়া কারা? অর্থাৎ অবশ্যই তোমরা ইহুদি খ্রিস্টানদেরই অনুকরণ করবে। এজন্য আরেকটি হাদিসে নবী ইরশাদ করছেন, হাদিসটা আছে তিরমিজি 2695, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। যে ব্যক্তি বিজাতির অনুসরণ করবে সে আমাদের, অর্থাৎ মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত নয়। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আন ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم।
দাউদ 4033 নম্বর হাদিস। ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে সে তাদের দলভুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসটা আছে তিরমিজি 2180, মুসনাদ আহমদ 21950, ইবনে হিব্বান 6702। হাদিসটা হচ্ছে عن أبي واقد الليثي أن رسول الله صلى الله عليه وسلم لما خرج إلى خيبر مر بشجرة للمشركين يقال لها ذات أنوات يعلقون عليها أسلحتهم فقالوا يا رسول الله اجعل لنا ذات أنوات أما لهم ذات أنوات فقال النبي صلى الله عليه وسلم سبحان الله هذا كما قال قوم موسى اجعل لنا إلها كما لهم آلهة والذي نفسي بيده লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম। আবু ওয়াকিদ আল-লাইথি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের উদ্দেশ্যে বের হলেন তখন তিনি এমন একটি গাছের নিকট দিয়ে অতিক্রম করলেন যার নাম ছিল জাতে আনওয়াত। মুশরিকরা এই গাছের সাথে তাদের অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রাখত। তখন কিছু লোক বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এরকম একটা গাছ নির্ধারণ করুন, যেমন মুশরিকদের একটি জাতে আনওয়াত নামক একটি গাছ আছে, আমাদেরও এরকম একটা গাছ তৈরি করে দিন বা নির্ধারণ করে দিন, আমরা অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রাখবো এবং বিভিন্ন আকীদা পোষণ করব। তখন নবীজি বলছেন, তোমাদের এই কথাটি মূসা আলাইহিস সালামের কওমের মতো হয়ে গেল। অর্থাৎ তারা কি বলেছিল, আমাদের জন্য একটি উপাস্য তৈরি করুন যেমন তাদের উপাস্য আছে। মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে তাদের যেমন একটা ইলাহ আছে, আল্লাহ আছে, উপাস্য আছে, আমাদের একটা উপাস্য বা আল্লাহ তৈরি করুন। নাউযুবিল্লাহ। ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমরা অচিরেই তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। তোমাদের পূর্ববর্তী বলতে ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। এর জন্য এই সমস্ত হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজে কুসংস্কার ভরে গেছে বা আমাদের কাঁধে চেপে আছে। এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই সমস্ত কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারছি না কেন? এর মূল কারণটা কি? এর মূল কারণ অনেক। আরেকটি বড় কুসংস্কার হলো, এটা না পড়লেই নয়, পীর মুরিদি। তো এক তো আছে কুরআন সুন্নাহ ভিত্তিক, কিন্তু বেশিরভাগ এটা হলো দুনিয়ামুখী। আর অধিকাংশ অজ্ঞ মানুষের আকীদা বিশ্বাস, মানে পীরের যারা মুরিদ আছে এদের অধিকাংশের আকীদা হলো পীরের কাছে মুরিদ হওয়া ব্যতীত জান্নাতে যাওয়া যায় না। ঠিক আছে? কিছু কিছু মহল পীরের নাম দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, সরল মনা মানুষকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য কতগুলো যুক্তি দিয়ে থাকে, যে যা ধর্মের দৃষ্টিতে অলিক ভিত্তিহীন কথাবার্তা, এরকম বিভিন্ন বিষয় তারা মানুষকে আকৃষ্ট করার জন্য বলে থাকে। যেমন যার পীর নেই তার পীর শয়তান, যার পীর নেই তার শির নেই। আবার অনেকে বলে পীর হলো জান্নাতের উকিল। অর্থাৎ হাকিমের সামনে বাদী বিবাদীর যেমন কথা চলে না, সমস্ত জেরা উকিলকেই করতে হয়, ঠিক কিয়ামতের মাঠেও পীর সাহেব উকিলের ন্যায় জেরা করে মুরিদকে জান্নাতে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পীর কাউকে জান্নাতে নিয়ে যাবে। তো এই সমস্ত বিষয়ের কোনো দলিল প্রমাণ নাই। এগুলো একদম ভিত্তিহীন কথা, রসুমাত, কুসংস্কার, জাহিলিয়াত এবং শিরকি কথা। চাই যত বড়ই পীর হোক না কেন, অলি হোক না কেন, কেউ নিজ ক্ষমতায় কাউকে জান্নাত দিতে পারবে না বা সুপারিশও করতে পারবে না। এসব আল্লাহ কর্তৃক নির্ধারিত। ইতিপূর্বে এসব নিয়ে লম্বা আলোচনা করেছি। তো বিষয়টা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ওয়াংতির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে বললেন, তোমার নিকটবর্তীদেরকে সতর্ক করো, তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশকে ডাকলেন। তখন তারা একত্রিত হলো। তারপর তিনি তাদের সাধারণ
বিশেষ সকলকে সম্বোধন করে বললেন, হে কাব ইবনে আবু লুআই, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে মুররা ইবনে কাবের বংশধর, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে আব্দে শামসের বংশধর, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। এরকম সবার কথা রাখলেন। পরিশেষে নবীজি বললেন, হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আল্লাহর আযাব থেকে রক্ষা করার ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। অবশ্য আমি তোমাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। কারো আনুগত্য করা যাবে না যদি সে আল্লাহ শরিয়াতের বিপরীতে কোনো হুকুম করে বা আদেশ করে। এই জন্য বিধি পড়ছেন, ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য কেবল সৎ কাজে করতে হবে। যাই হোক, তো বর্তমানে পীর মুরিদের যে সিলসিলা আছে এটা সম্পূর্ণ নতুন এবং মন গড়াভাবে উদ্ভাবিত। এটা রাসূলের যুগে ছিল না। তিনি কখনো পীর মুরিদি করেননি। তিনি নিজে বর্তমান অর্থে যে পীর মুরিদি বোঝায় সেটা তখন ছিল না। আর কোনো সাহাবায়ে কেরামও এই পীর মুরিদি এগুলো করেননি। তাদের কেউ পীর ছিল না, তাদের মুরিদও ছিল না। তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, কারো কোনো পীর মুরিদের অস্তিত্ব নেই। কিন্তু বর্তমান কালের এক শ্রেণীর পীর নামে কথিত জাহেল লোক, তাদের ততোধিক জাহেল মুরিদ, পীর মুরিদ, এদেরকে নিয়ে ইসলামের অন্যতম ভিত্তিগত জিনিস বলে প্রচার চালাচ্ছে। আর এর মাধ্যমে অজ্ঞ লোকদেরকে মুরিদ বানিয়ে এক একটি বড় আকারে বিনা পুঁজির ব্যবসা চালাচ্ছে। যাই হোক, এই জন্য এগুলো রসুমাতের অন্তর্ভুক্ত। তো আমি কিছু আলোচনা শোনালাম আকিদার কিতাব থেকে। তো আকিদার কিতাবগুলি সকলের পড়া উচিত, না পড়লে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে না। তো এই যে কুসংস্কার, রসুমত, এগুলো আমাদের মধ্যে আছে কেন, এগুলো যাচ্ছে না কেন? এর কয়েকটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমরা যাচাই বাছাই না করে আমল করতে থাকি। কোনো একটা কথা কেউ বললো, যাচাই বাছাই ছাড়া আমরা আমল শুরু করে দিই। এটা বড় একটা কারণ। দলিলবিহীন আমল গ্রহণযোগ্য নয়। আর দিনের প্রতিটি বিষয় যাচাই করতে হবে। প্রতিটি বান্দার জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বিষয়, দিনের প্রতিটি বিষয় যাচাই বাছাই করতে হবে। কোরআনের কোন আয়াতে আছে, হাদিসের কয় নাম্বার হাদিসে আছে, রেফারেন্সটা কি, সেটা বের করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। দলিলবিহীন আমল গ্রহণযোগ্য নয়। দলিলবিহীন আমল হচ্ছে বেদাত। এই কারণে সহিহ বুখারীর 2697, সহিহ মুসলিম 4589, আবু দাউদ 4606, ইবনে মাজাহ 14 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। হযরত আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনে নতুন কিছু সংযোজন করবে যা মূলত তাতে নেই, সেটি পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। ইসলামের নামে নতুন কিছু ঢুকাবে যেটা ইসলামে নাই, সেটা প্রত্যাখ্যাত। এই জন্য দলিলবিহীন আমল গ্রহণযোগ্য নয়। তো কুসংস্কার না ছাড়তে পারার আরেকটি কারণ হচ্ছে সর্বক্ষেত্রে আমরা বাপদাদার অনুসরণ করে থাকি। তো সর্বক্ষেত্রে বাপদাদার অনুসরণ করা যাবে না, এটা মুশরিকদের নীতি। এক্ষেত্রে কোরআনের অনেক আয়াত আছে এবং এটা আমি অহরহ দেখাতে পারবো। যে আমি কিছুদিন আগে চরমোনাইয়ে কিছু আকিদা তুলে ধরছে। চরমোনাই পন্থীরা খুব আক্রমণ করছে আমার উপর, আচরণগতভাবে তিরস্কার, বিভিন্ন কটূক্তি এভাবে করেছে আর কি। কিন্তু আমি তাদেরকে বিষয়গুলি বোঝাবার চেষ্টা করছি, কিন্তু তারা বোঝার চেষ্টা করেনি। কারণ হচ্ছে বাপদাদার অন্ধ অনুকরণ, তাকলিদে আবা বলে এটাকে। এটা মুশরিকদের নীতি এবং এটা শিরিক। তো এই জন্য আল্লাহ তাআলা বাপদাদার অন্ধ অনুকরণকে কঠোরভাবে নিষেধ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। আমাদের যে কোনো বিষয় আমরা চিন্তা করি, কোনো একটা বিষয় আসলে চিন্তা করি এটা অমুক পীর সাহেব কী বলেছে, অমুক দরবার থেকে কী বলেছে, অমুক বড় হুজুর কী বলেছে, অমুক মুফতি সাহেব
শাইখুল হাদিস সাহেব কী বলেছেন, কিন্তু এটা চিন্তা করি না যে ইসলাম কী বলে, আল্লাহ কী বলে, শরিয়াত কী বলেছে, কোরআন কী বলে, হাদিস কী বলে, সেটা আমরা বেশি যাচাই করি না, করি অমুক তমুকে কী বলেছে। এর জন্য আমরা রসুমাতকে ছাড়তে পারতেছি না, কুসংস্কার বেদাত এগুলো ছাড়তে পারতেছি না। এর জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্তমান যুগের নামধারী বেদাতি মুসলিমদেরকেও সতর্ক করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা হচ্ছে সূরা বাকারা 170 নম্বর আয়াত। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছে, বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছে, পিতৃপুরুষদেরকে পেয়েছে, আমাদের আকাবির আসলাফ এবং বুজুর্গানে কেরাম বিশ্বাব তাদেরকে যার উপর পাইছে আমরা তারই অনুসরণ করব। যদিও তাদের পিতৃপুরুষরা না বুঝে থাকে এবং তারা হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? আল্লাহ তাআলা প্রশ্ন চড়িয়ে দিচ্ছে দেখো। সুতরাং ইবাদতের ক্ষেত্রে বাপ দাদার অনুসরণ করা থেকে আমাদেরকে পুরোপুরি বিরত থাকতে হবে এবং ইবাদত করতে হবে স্পষ্ট দলিলের ভিত্তিতে, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহর রেফারেন্স সহকারে। এছাড়া কোনো ইবাদত যাচাই বাছাই না করে, তাহকিক না করে করা যাবে না, করলে সেটা বেদাত হওয়ার আশঙ্কা বেশি। আমাদের রসুমাত না যাওয়ার আরেকটি কারণ হচ্ছে অধিকাংশ মানুষের অনুসরণ করা। এটাও মুশরিকদের একটা নীতি। এটা একটি ভ্রান্তি আমাদের মধ্যে চালু আছে যে অধিকাংশ মানুষ যা করে আমরা সেটিকে সঠিক হিসাবে ধরে নিই, অথচ এরূপ মানদণ্ড সম্পূর্ণ শরিয়াত বিরোধী। কারণ অধিকাংশ লোক নির্ভুল জ্ঞানের পরিবর্তে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাদের আকীদা, বিশ্বাস, দর্শন, চিন্তাধারা, জীবনযাপনের মূলনীতি সবকিছুই ধারণা ও অনুমানের ভিত্তিতে হয়ে থাকে। কোরআন মাজিদের ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা আনামের 116 থেকে 117 নম্বর আয়াত। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা অনুযায়ী চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, কারণ এরা নিছক অনুমানের ভিত্তিতে কথা বলে এবং এদের অধিকাংশ ব্যাপারে মিথ্যা ছাড়া অন্য কিছুই তারা বলে না। ঠিক আছে, এর জন্য আমাদের কর্তব্য হচ্ছে কোনো আমল করার পূর্বে সেটির যাচাই বাছাই করে নেওয়া এবং এক্ষেত্রে বাপ দাদা অথবা সমাজের রসম রেওয়াজের অনুসরণ না করা। তাহলে আশা করা যায় আল্লাহর কাছে আমাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে, আমরা কুসংস্কার থেকে বাঁচতে পারবো। আমি আগে বলেছিলাম ইবাদত কবুলের শর্ত 3টা, ওই 3টা খেয়াল রাখবো, তাহলে আমরা বেদাত থেকে বাঁচতে পারবো। যেমন ঈমান, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈমান আনার পর কুফর করবে তার আমল নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এর জন্য ঈমান থাকতে হবে, ঈমানের সাথে শিরক কুফর থাকতে পারবে না, শিরক কুফর বেদাত মুক্ত ঈমান হইতে হবে। আর 2 নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস ছাড়া আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না। আর 3 নম্বর হচ্ছে নবীর তরিকায় ইবাদত করা, ইত্তেবা সুন্নাহ, নবীর সুন্নতের অনুসরণ করা। এটা ছাড়াও আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। অর্থাৎ রাসূলের তরিকায় না হলে আমল কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর তরিকায় কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ আমল
করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।